আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সো ঈদুল আজহা উপলক্ষে আমি আপনাদের জন্য আবারও একটা প্রিমিয়াম শুভেচ্ছা পোস্টার ডিজাইন টিউটোরিয়ালে চলে আসলাম। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমার মোবাইল স্ক্রিনে যে পোস্টারগুলো দেখতেছেন, তো আজকে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব কিভাবে আপনি ঈদুল আজহা উপলক্ষে এই ধরনের প্রিমিয়াম শুভেচ্ছা পোস্টার ডিজাইন করবেন নিজের ছবি এবং নাম দিয়ে। তারপর আপনি চাইলে এগুলো আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক এবং ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন। তো ভিউয়ার্স, আজকে আমি খুব সহজে আপনাদেরকে মাত্র 2 মিনিটে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি এই ধরনের পোস্টার ডিজাইন করবেন। তো অবশ্যই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে যদি আপনি শিখতে চান। তো ভিউয়ার্স, এই পোস্টারগুলো আমি ডিজাইন করেছি পিক্সেল অ্যাপসের মাধ্যমে এবং আমি আপনাদের সাথে আগে থেকে একটা পিএলপি ফাইল তৈরি করে রাখছি। তো আজকে আমি আপনাদের সাথে পিএলপি ফাইলটা শেয়ার করব। আপনি জাস্ট পিএলপি ফাইলটা ডাউনলোড করে পিক্সেল অ্যাপসের মাধ্যমে কাস্টমাইজ করে নিজের ছবি এবং নাম দিয়ে মাত্র 2 মিনিটে আপনি এদের একটা প্রিমিয়াম পোস্টার ডিজাইন করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু হয়ে গেছে ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হন তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন, আর যদি পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। তো ভিউয়ার্স, পিক্সেল অ্যাপস এবং পিএলপি ফাইল সবকিছুর লিংক এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন। ফার্স্ট অফ অল আপনি এগুলো কষ্ট করে ডাউনলোড করে নেবেন। আর ভিউয়ার্স, অবশ্যই পিএলপি ফাইলটা 6টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে লক করা থাকবে, আর পাসওয়ার্ডগুলো এই ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে। তো একটা একটা করে আপনি পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে আপনি পিএলপি ফাইলটা আনলক করে নেবেন। তারপর আপনি পিক্সেল অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড হয়ে গেলে আপনি সরাসরি আপনার ফোন থেকে পিক্সেল অ্যাপসে চলে আসবেন। তো আমি যেহেতু পিক্সেল মোড ভার্সন অ্যাপস ইউজ করি, তো আমি পিক্সেল মোড ভার্সন অ্যাপসে চলে আসলাম। তো আপনি পিক্সেল অ্যাপসে আসার পরে ধরুন একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আপনি এখানে পিএলপি ফাইলটা ইনপুট করতে হবে ডিজাইন করার জন্য। তো পিএলপি ফাইলটা ইনপুট করার জন্য থ্রি ডট আইকনে ক্লিক করবেন, তারপর ওপেন পিএলপি ফাইল এখানে ক্লিক করবেন, তারপর পিএলপি অপশনে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, আপনি ডাউনলোড করার পর আপনার পিএলপি ফাইলটা এই জায়গায় চলে আসবে। তো আমি আগে থেকে আমার পিএলপি ফাইলটা অ্যাড করে রাখছি, তো আমি এখান থেকে ক্লিক করে আমার পিএলপি ফাইলটা অ্যাড করে ফেললাম। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আজকের পোস্টার ডিজাইন। তো এটা এই মুহূর্তে পিএলপি আকারে রয়েছে। তো এটাকে আপনি কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ বলতে আপনি এখান থেকে জাস্ট ছবি এবং নামটা পরিবর্তন করলেই আপনার পোস্টার ডিজাইনটা করা হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল আপনি ডিজাইনটা করার জন্য ওই ছবিটা রিমুভ করতে হবে, তার জন্য এই অপশনে ক্লিক করবেন। তো একটু নিচে চলে আসবেন। তো এই যে এখানে অন্য একজনের ছবি দেওয়া আছে, তো এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে এই ছবিটা ডিলিট করে দেবেন। তো এখন আপনি আপনার ফোনের গ্যালারি থেকে আপনি আপনার ছবিটা দিয়ে দেবেন। তো তার জন্য প্লাস এখানে ক্লিক করবেন, তারপর আপনি আপনার গ্যালারি থেকে আপনি আপনার ছবিটা দিয়ে দিন। তো ভিউয়ার্স, আমি আমার ফোন থেকে একটা ছবি দিয়ে দিলাম। তো আপনি একটু খেয়াল করে দেখেন এই ছবিটা পিএনজি আকারে রয়েছে, মানে এই ছবির ব্যাকগ্রাউন্ডটা আগে থেকে রিমুভ করা রয়েছে। তো অবশ্যই আপনি ডিজাইন করার আগে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। তো যদি না জানেন তাহলে ইউটিউবে সার্চ দিবেন কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, তাহলে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন। তারপর আপনি আপনার ছবিটা এভাবে ছোট বড় করে কাস্টমাইজ করে সাইজ মতো বসিয়ে দিবেন। তারপর আপনি আবার ওই অপশনে ক্লিক করবেন, তারপর ছবিটাকে এভাবে চেপে ধরবেন এবং একদম নিচে নিয়ে আসবেন। তো এইভাবে ছবিটা একদম নিচে নিয়ে আসবেন, তারপর ছবিটা এখানে থেকে লক করে দিবেন। তারপর এখন দেখুন এখানে নাম, তো এখানে অন্য একজনের নাম দেওয়া আছে। তো এখন এখানে আপনি আপনার নামটা দিয়ে দেবেন। তার জন্য এই নামের উপর ডবল ট্যাপ করবেন, তারপর এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন। তো আমি একটা নাম দিয়ে দিলাম। তো তারপর আপনি চাইলে নামের কালারটা অথবা নামের ফন্ট এগুলো আপনি কাস্টমাইজ করে চেঞ্জ করতে পারেন। তো আমি এখান থেকে নামের কালারটা একটু চেঞ্জ করতেছি। তো আমি এই কালারটা রাখলাম। তো তারপরে আপনি চাইলে এখানে এই যে নিচে দেখুন একটা পদবি রয়েছে, মানে আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, তো আমি দিয়েছি কন্টেন্ট ক্রিয়েটর। তো আপনি গ্রাফিক ডিজাইনার অথবা অন্য কিছু আপনি চাইলে দিতে পারেন। তাছাড়া আপনি এখানে এই যে লেখাগুলো বা স্টিকারগুলো এগুলো চাইলে আপনি এখান থেকে ক্লিক করে সবকিছু এখান থেকে আপনি পরিবর্তন করতে পারবেন। তো আপনি এটাকে অবশ্যই একটু সময় নিয়ে ডিজাইন করবেন, আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। তো অলরেডি আমার কাছে মনে হইতেছে এই ডিজাইনটা আমার কাছে সেরা, তো আমি এই ডিজাইনটা করলাম। তো ভিউয়ার্স, অলরেডি আপনার পোস্টার ডিজাইনটা করা হয়ে গেছে। তো এখন আপনি আপনার পোস্টারটাকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য এই যে এই অপশনে ক্লিক করবেন, তারপরে যে সেভ এস ইমেজ অপশনে ক্লিক করবেন, তারপর আপনি এখান থেকে ডিফল্ট এই অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি আলট্রা অথবা ভেরি হাই দিয়ে দিবেন। তো আমি আলট্রা দিয়ে দিচ্ছি। তারপর সেভ টু গ্যালারি এই অপশনে ক্লিক করবেন। তো তো এখন আপনার ফোনের ফাইল ম্যানেজারে আপনার পোস্টারটা সেভ হয়ে যাবে। তো অলরেডি ভিউয়ার্স সেভ হয়ে গেছে আপনার ফোনের গ্যালারিতে। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমার ছোট্ট টিউটোরিয়াল। তো অবশ্যই টিউটোরিয়ালটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন, আর যদি কোনো সমস্যা হয় তাও কমেন্ট বক্সে জানাবেন, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।